আলু দিয়ে মুরগির মাংস বাঙালির কাছে খুবই লোভনীয় একটি খাবার। বাঙালিরা বরাবরই খুব খাদ্যরসিক। তাই এই মুরগির মাংসটা যদি ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায় তাহলে তা এক কথায় জমে ক্ষীর। এই আলু দিয়ে মুরগির মাংসের সাথে ফুলকো, লুচি, পোলাও, গরম ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। আবার বাড়িতে আত্মীয় স্বজন এসে যদি আপনি ফুলকো লুচির সাথে আলু দিয়ে মুরগির মাংস পরিবেশন করেন তাহলে তো তাদের কাছে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তাই এসব কথা মাথায় রেখে আজ আমি ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই চুলার ওপর বসিয়ে দিলাম একটি হাঁড়ি আর তাতে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। তেল সামান্য গরম হলে তাতে দিলাম 5টি এলাচ, 2 টুকরো দারুচিনি এবং সামান্য একটু স্টার মশলা। এখন গরম মশলাগুলো ভেজে নিব। গরম মশলা থেকে সুঘ্রাণ ছড়ালে তখন দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজের রং পাল্টালে তাতে দিলাম সামান্য পানি, যাতে মশলা পুড়ে না যায়। এবার তাতে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হলে তাতে দিলাম কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে একটি মুরগির সবটুকু মাংসই নেওয়া হয়েছে। এখন মশলার সাথে মাংস মিশিয়ে নিলাম। মুরগির মাংস কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকনা। ফিরে এসেছি 10 থেকে 12 মিনিট পরে। এই 10 থেকে 12 মিনিটের মাঝে আমি কিন্তু দুবার ঢাকনা তুলে নেড়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আলু। এখানে 2টি বড় সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 2 কাপ পানি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এসেছি 8 থেকে 10 মিনিট পরে। এরই মধ্যে আলু ও মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 5-6টি কাঁচা মরিচ ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আরো কিছুক্ষণ মাংস জাল দিয়ে নিলাম। পছন্দ মতো ঝোল রেখে গ্যাস অফ করে দিলাম। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে এই ছিল আমার আজকের আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজভাবে তুলে ধরতে পেরেছি। আর যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে আমার এই কাজের সার্থকতা।
এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।